Hey guys, what's up? আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ম্যাচের ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, এনএসটি দিকটা একদমই ভুলবেন না, কারণ হয়তো বা ইতিহাসের শ্রেষ্ঠ একটা ব্ল্যাকডাউন ম্যাচ হতে যাচ্ছে। এইটা কারণ আমরা নিয়াত করছি এবার এনিমিকে একটা ড্যামেজ হতে দিতে দেবো না, মানে এনিমি ড্যামেজ 0-0-0 এবং আমরা ফুল ম্যাচকে বয়া করবো। সেজন্য আমরা ফুল 4টা টিমমেট কিনবাই দিয়ে ফেলছি। পুনরায় ব্যাক আসতেছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। ইন্ট্রো শেষ পর্যায়ে আমরা আবার ম্যাচটি স্টার্ট দিয়ে ফেললাম এবং দেখতে দেখতে রিসাইক্লিং চলতেছে। পরবর্তীতে দেখা যাক ম্যাচের ভিতরে কোন ধরনের এনিমি পড়ে। এবার শেষ পর্যায়ে টিমমেটরা চলে আসছে। ঠিক আছে, এবার আমরা একটা থাম্বলাইনের জন্য একটা স্ক্রিনশট দিব। সব একসাথে আসো, এ বর্তমানে সব একসাথে একসাথে আয় আর একসাথে দাঁড়া, একদিকে ফেস করে। এখানে সামনে আয়, সামনে আয় রে ভাই, এদিকে আয়। হ্যাঁ, এদিকে এখানে এখানে এসে দাঁড়া, এখানে এসে দাঁড়া, এখানে। হ্যাঁ, সবাই একদিকে, এই বিজন বটের পাশে। হ্যাঁ, সবাই একদিকে মুখ কর, সবাই একদিকে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। ওকে, ডান। এনিং চলে আসছে, সবাই যাও যাও। হয়েছে হয়েছে রে ভাই, হয়েছে। স্ক্রিনশট হয়েছে, হয়েছে। হ্যাঁ হয়েছে, যাও। আরে মায়েরা দেবে রে ভাই, মায়েরা দেবে। হয়েছে, চলো। এনিমি চলে আসছে মনে হচ্ছে। এই স্ক্রিনশট দিতে দিতে তো আমাদের মেরা ফেলতো, কিন্তু মারতে পারে নাই। সামনে চলে আসছে এনিমি, কিন্তু স্ক্রিনশটটা কমপ্লিট হয় না। রাব্বি এদিক থেকে আমাকে মেসেজ দিচ্ছে। এনিমি শব্দ, এই যে যে কিল, আমার একটা কিল চুরি, মাত্র 20 ড্যামেজ একটা কিল। আমারও তো মারা দিল, আমার মারা দিল। ভিতরে ঢুকে গেলাম, মাত্র 1 এসপি। 4 এসপিতে দাঁড়ায় গেছিল। 4 এসপিতে দাঁড়ায় যাওয়ার পর তিয়ান একটা মেডিকেট করে, কিন্তু জোন তো ঘিরে ধরতেছে। এবং বাইরে যাবো কিভাবে? ও ভাই, বাইরে যাওয়ার তো কোনো স্কোপ নাই। দেখি আর একটা মেডিকেট না করে দেখি বাইরে যেতে পারবো কিনা। ওয়ারিয়র আছে যেহেতু আমার কাছে, হয়তো বাইরে যেতে পারবো। বাইরে চলে আসছি। এবং একটা পিস্তল দিয়ে G82 না আমার কাছে, এমনিতে নর্মাল পিস্তল দিয়ে একটা প্রো লেভেলের খেলা দেখাবো এবং সকল এনিমকে আমি একাই মেরে দেবো। ম্যাচটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে নিয়ে চলে গেছিলাম, কিন্তু একটুর জন্য জাস্ট আমি এইস করতে পারি নাই। নেক্সট ম্যাচে দেখা যাবে ইনশাল্লাহ। চলে আসছি পরবর্তী আছে। আচ্ছা, গতবার কিন্তু আমাদের সেলফিটা তোলা হয় নাই ভালো মতো। চলো আর একটা সেলফি তুলে নেই। বটলে এখানে আগুন জ্বালাও, আগুন জ্বালাও। হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, এখন চলে চাই সবাই এখানে আসো, এখানে আসো, এখানে আসো। আগুন জ্বালানো অবস্থায় একটা সেলফি তুলে এলাম এবং সেলফি তোলা শেষ। একটু ওয়ার্ল্ডটা মুখের সামনে আছে, এদিকে ওয়ার্ল্ড আমি সরাই দিয়ে আসি, তারপর সেলফি তুলতেছি। কিন্তু হয়তো আর সময় হবে না, এনিমি চলে আসছে। বল শোনার দরকার নাই, চলো চলো চলো, সবাই চলো। এনিমিকে মারতে হবে আগে। একটু জন্য সেলফিটা তুলতে পারি নাই, তো নো প্রবলেম। এলে আমরা সেলফি না তুললে পরে মাসে তুলে নেবো ইনশাল্লাহ। এখন এনিমিকে দেখার পর ইতিমধ্যে একজন এনিমির কাছে চলে আসছে এবং একজন এনিমিকে প্রায় 2 নম্বর ডাউন, 3 নম্বরকে রিভাইভ করতে যাই, কিন্তু না, আমার ভাইয়ের কাছে পটলা দিমিত্রি আছে। তারপর আমি অরেঞ্জ দিয়ে তাকে ফুল ড্যামেজ দিয়ে দিলাম এবং ওপর দিয়ে এসে একটা উপি লেভেলের হেডশট দিয়ে ডাউন করে দিলাম এবং একটা সামনে ওয়াল মেরে ঘিরে প্যাক করে নিলাম। তারপরে কিলটা কনফার্ম করে নিলাম। এটির মধ্যে দেখতেছি আমার ভাই ড্যামেজ দিতেছি, ওপি ডাউন হয়ে গেছে। আমার কাছে ওয়াল নাই, তাই আমি আবার ওয়ারেন মেরে আর ফুল ড্যামেজ এবং ফুল লেভেলে খেলা করার মাধ্যমে এইস করার চেষ্টা করতেছি, কিন্তু ও নো, চেষ্টা হলো না। যাই হোক, নো প্রবলেম, পরবর্তী ম্যাচে হবে। পরবর্তী রাউন্ডে আমরা চলে আসছি। আমরা দেখতে দেখতে কিন্তু তাদেরকে 2টা রাউন্ড জিতাই দিয়েছি। এবার আমাদেরকে জিততে হবে। না না, আমরা আরেকটা রাউন্ডও জিতাই দিতে পারি। দেখা যাক এই রাউন্ডটা জিতাই দিয়ে আমরা লাস্ট রাউন্ড থেকে এনিমিদেরকে আটকাই দেবো, এরকম ধরনের চেষ্টা আছে। আমার কেউ কিছু কিনে দাও, বোটলি একটু ওয়াল কিনে দাও, ওয়াল কিনে দাও। ওয়াল না কিনে দিলে কিন্তু আমি বুয়াটা নিয়ে দিতে পারবো না। হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়াল কিনে দিয়ে। চলেন এবার আমরা সর্বোচ্চ লেভেলের চেষ্টার মাধ্যমে এনিমিগুলোকে দুরাশায় করার চেষ্টা করবো এবং সেই লেভেলের জন্য আমি দৌড়ায় চলে যাচ্ছি আগে আগে, সবাই আমার পিছে পিছে। আর আসলে হিরো সবসময় আগে থাকে। আগে আগে গিয়ে আমি একটা সাইডের কর্নারে বসে নিচ্ছিলাম। আমি গানটা হাতে নিতে আমার কাছে এমপি ফুটতেছিল, দেখে এনিমিরা ভয় পাচ্ছিল। এর মতো আমাকে কেউ যেন একটা মারতে শুরু করছে, জাস্ট 10 ড্যামেজ দিয়েছিল। তারপর আমি এমপি ফুটকে হাতে তাক নিশানা করে গাছের গোড়ায় চলে গেলাম, লুট করে দিলাম। এর মধ্যে একটা ওয়াল পেয়ে গেছি, দেখা যাচ্ছে আমার কোন বটলা যেন মেরে ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে। কোন আর মাত্র 20 এসপি ছিল। দেখা যাক মেডিকেট করে নি। এর মধ্যে বিজন বটলাকে আমাকে মারতেছে। বিজন বটলা ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়। গুড গুড গুড। মেডিকেট করে নে, মেডিকেট করে নে। একটা ওয়ান থাকলে সামনে মার। আমি এবার
মানে বাঘের বাচ্চার মতো বাইরে চলে গেলাম একটা ইনহেলার মারতে মারতে সামনের দিকে একটা এনিমি উপি লেভেলে শট দিতে 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 ও কি হলো এটা কি করলো এটা একটা প্রো লেভেলের খেলা দেখালো আমি না এনিমিটা তারপর যাই হোক আমার বটলিকে দেখার পালা সবাই দেখতেছি দেখতে দেখতে ইতিমধ্যে দেখেছি ও উপি লেভেলে হেডশট দিছি ওপি ওপি বিগ ফ্যান তো হ্যাকার 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 লেভেলে হেডশট দিয়ে একজনকে ডাউন করে দিল বটলি কুইন সুইট গার্ল গেমার ইতিমধ্যে তাকে আবার ডাউন করে দিয়েছে একজন অর্ধেক ডাউন ও পি লেভেলে আর একটা শট দিয়ে ডাউন করে দিল তাকে আবার আগুন চলতেছে কিল কন্ট্রোল করে দিল এবার একলা বট ছোটন গেমার আছে অন ভার্সেস ড্র করার পরে কিন্তু সে যে লেভেলে বট তার দিমিত্রি ক্যারেক্টার থেকে ওর টাইম সোনিয়ার সাথে আট থাকে তাই সে পারবে বলে মনে হয় না। ইতিমধ্যে বলতে বলতে সোনিয়া অন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবারও তৃতীয়বারের মতো আমরা ম্যাচটা শত্রুপক্ষকে দিয়ে দিলাম এবার আমরা চতুর্থ ম্যাচ মানে লাস্ট রাউন্ড ম্যাচ পয়েন্টে ম্যাচটা আমরা বুয়া করার চেষ্টা করব মানে চেষ্টা না ভাই আমরা এটা বইয়া নিশ্চিত করব এবার থেকে আমরা এনিমিদেরকে আটকায় দেবো কোনো ব্যাপারই না আমাদের কাছে এটা এতক্ষণ আমরা জাস্ট নর্মালি আর কি করে খেলতেছিলাম তাই এনিমি 3টা ম্যাচ তুলে নিয়েছি এবার দেখাবো আমাদের আসল খেলা আমি সেই কাঙ্ক্ষিত MP40 নিয়েছি আমার 9 লেভেল ম্যাক্স করা MP40 সরি 10 লেভেল না 8 লেভেল ম্যাক্স করা MP40 এবার আমার একটা ওয়াল কিনে দাও কেউ কিন্তু কারো কাছে টাকা নাই সব ফুকি চলে আমরা দৌড়ায় চলে যাচ্ছি বাঘের মতো সামনের দিকে আমরা তৈরি বাইক পেছনে আছে ওরা 2জন যাইতে যাইতে হঠাৎ করে এই সামনে একটা দেখি সবুজ আলো জ্বলতেছে না সাদা আলো জ্বলতেছে এখানে দাঁড়ানো আমার দেখে একটা গাছ বেরোচ্ছে গাছের বসে দাঁড়ায় থাকতে একজন চিল্লায় বললো তাদের বসে নেমে তো আমরা দৌড়ে তাদের বসে যাইতে যাইতে আগে দেখলাম গাছের কাছ থেকে একটা ওয়াল নেমে একটা ওয়াল মেরে নিলাম 2টা ওয়াল ফিরে ফেলাম তারপর আমি পিছন দিয়ে গিয়ে নেমে এনিমিকে মারার জন্য পিছন দিয়ে দৌড়ে চলে যাচ্ছি ওরা চিল্লাচ্ছে যে ওই পাশে নাকি এনিমি কিন্তু আমি দেখলাম যে পিছন দিয়ে গিয়ে মারতে হবে না হলে তাদেরকে আমরা মারতে পারবো না যেহেতু লাস্ট রাউন্ড তাই পিছন দিয়ে ঘুরে 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 গেলাম যাইতে যাইতে দেখি এনিমির পায়ের শব্দ পায়ের সামনের দিকে তাকায় দিকে আবার লালা চলতেছে আমার টিমের মাথায় একজনকে কি করে দিয়েছে অলরেডি সামনে দেখি 2জন ডাউন একজন গাছের আলে বসে আছে তো আমি দেখলাম যাই করে 3জন মরুক তারপরে অন্য অনভার্সিজ স্পট করে এইস করবো এই কারণে আমি চলে গেলাম ভিতরে একজনকে একদম পুরা ড্যামেজ দিয়ে কিন্তু কনফার্ম করতে গিয়ে হলো না তারপর আমি ব্যাগ দিয়ে পালিয়ে আসলাম পালিয়ে এসে পিকের বড় একটা প্লেয়ার আড়াল নিয়ে বসে রাখলাম এবং আমার কাছে থাকা আমার পিছু কিসকে আমরা ক্যারেক্টারটা মেরে দিলাম এবং MP40 দিয়ে এবং দিয়ে মারতে মারতে MP40 দিয়ে একজনকে ডাউন করে দিলাম প্লেয়ার মিলে শটের মাধ্যমে আর একজনকে দিয়ে ডাউন করে দিয়ে আবার মেরে একজনকে ধরতে MP40 দিয়ে একটা জাতা দিয়ে তাকেও ডাউন করে দিলাম পি 3জন ডাউন আর একজন আছে দেখা যাক কি একটা স্পট দিয়ে তাকে মারবার নিয়ে করছিলাম কিন্তু আমার এসে পুল দেখা যাচ্ছে ওয়ান ডে প্যাক করার চেষ্টা কিন্তু সে ভিতরে চলে আসছে আমার হাতে এখানে কি করে আসলো ও ভাই গড গাইস এই ম্যাচটা তারা ভুল করে পেয়ে গেছে আপনারা